বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 24 ঘন্টায় যেসব ঘটনার মধ্য দিয়ে গেছে এক কথায় অবিশ্বাস্য। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি একদিকে বাংলাদেশকে কনভিন্স করার জন্য তার প্রতিনিধি পাঠিয়েছে, ভার্চুয়াল এবং ইন পার্সন, মানে মোটামুটি একটা হাইব্রিড সভা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে। সেই সভার লেন্থটাও অলমোস্ট 2 আওয়ার্স। সেই সভা থেকে বেরোনোর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সার্কুলেশনটা দিয়েছিল মিডিয়ার কাছে, সেখানটায় বলা হয়েছে এটা অনেক আন্তরিক একটা আলোচনা হয়েছে এবং এই আলোচনাটা অনেক বেশি এটাকে ইন্ডিকেট করে যে বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেটা কনস্ট্রাকটিভ ওয়েতে একটা সমাধানের পথে যাবে। একদিকে যখন এই ঘটনা ঘটছিল, অপরদিকে বিসিসিআই এন্ড আইসিসি এমন খেলা খেলেছে যেটা আপনার আমার চিন্তাকে গতকালকের দিনটায় আমরা যারা প্রশংসা করছিলাম উল্টে দিতে বাধ্য। কি হয়েছে জানেন? আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে আমিনুল ইসলাম বুলবুল পার্সোনালি যোগাযোগ করছিলেন, পুরোপুরি ব্যক্তিগত পর্যায়ের একটা যোগাযোগ হচ্ছিল। আইরিশ ক্রিকেট বোর্ড দে ওয়ার কনভিন্সড বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করার ব্যাপারে। দুটা দলই হচ্ছে সিডিং 3, প্রত্যেক গ্রুপের 3 নাম্বার দল, গ্রুপ বি এবং গ্রুপ সি। গ্রুপ বি 3 নাম্বার দল হচ্ছে আইরিশরা, গ্রুপ সির 3 নাম্বার দল হচ্ছে বাংলাদেশ। সো গ্রুপ এক্সচেঞ্জ নিয়ে যে আলোচনাটা হচ্ছিল, যে ফ্রুটফুল লজিক্যাল ডিসকাশন হচ্ছিল, আমিনুল ইসলাম বুলবুল যখন সরাসরি এই আলোচনায় এন্ট্রি করলেন সেটা সফলতার দ্বার প্রান্তে চলে যায়। আইরিশ ক্রিকেট বোর্ড ইনিশিয়ালি দে হ্যাড নো অবজেকশন রিগার্ডিং দিস। যখন এই অবজেকশনটা ছিল না এবং আইরিশ ক্রিকেট বোর্ডের গ্রুপ চেঞ্জ করা নিয়ে কোনো সমস্যা নেই, সেটা অফিসিয়ালি আইসিসির প্রতিনিধিরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের কাছ থেকে জানতে পারলেন। এরপরে আইসিসি এবং বিসিসি এর পক্ষ থেকে, ইনফ্যাক্ট বিসিসি এর পক্ষ থেকে আইরিশ ক্রিকেট বোর্ডকে জানানো হয় $2 মিলিয়ন একটা অফার। সবগুলোই নতুন তথ্য, সবগুলোই চমকপ্রদ তথ্য। $2 মিলিয়ন, এই $2 মিলিয়ন আইরিশ ক্রিকেট বোর্ডকে দেয়া হবে কিভাবে? ভারতের সাথে বিশ্বকাপের আগে 2টা ম্যাচ খেলার সুযোগ করে দেওয়া হবে। ইন্ডিয়ার সাথে আয়ারল্যান্ড 2টা ম্যাচ খেলবে, টিভি সত্ত্ব, গ্রাউন্ড রাইট, এটা ওটা সবকিছু মিলিয়ে $2 মিলিয়ন একটা প্রস্তাব দেওয়া হয় আইরিশ ক্রিকেট বোর্ডকে। বিনিময়ে তারা বাংলাদেশের সাথে গ্রুপ চেঞ্জ করে ভারতের মাটিতে খেলবে, এই ব্যাপারে যেন রাজি না হয়। ভয়াবহ ঘটনা ঘটেছে এবং সেই ভয়াবহ ঘটনাটা এমন ভাবে ঘটেছে যে আপনি আপ্যায়ন করছেন, বাসায় ডেকে এনেছেন, পোলাও রোস্ট দিয়েছেন, কিন্তু খাবারের মধ্যে বিষ মিশাই দিচ্ছেন। খাইলেন ঠিকই কিন্তু মইরা গেলেন, জীবনের লাস্ট খাবার। ইন্ডিয়া এবং আইসিসি গতকাল থেকে যে ঘটনাটা ঘটিয়েছে, লোক দেখিয়েছে, যেভাবে আমাদের বুঝিয়েছে, আমরা যেভাবে আশাবাদী হয়েছি, ভেতরে খেলা ছিল অন্যটা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের ইনসাইড ডিসকাশনের ডেপথ জানা এবং সেটার ভিত্তিতে আয়ারল্যান্ড যেন কোনোভাবেই রাজি না হয় গ্রুপ শিফটিং এর ব্যাপারে, চেঞ্জের ব্যাপারে, সেটাকে এনশিওর করা। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড বেঁকে বসেছে বাংলাদেশের সাথে ইনিশিয়াল যে পজিটিভ ডিসকাশনটা হয়েছিল সেখানটায়। $2 মিলিয়ন মানে হচ্ছে প্রায় $20 লাখ। $20 লাখ মানে প্রায় 30 কোটি টাকা, বাংলা টাকায় যদি আমরা হিসাব করি। ভাই, পৃথিবীর যে কোনো দল এরকম যদি একটা অফার পায় এবং সেই অফারটা পাচ্ছে বিসিসি এর কাছ থেকে, বিসিসি এর অপর পিঠ আইসিসির কাছ থেকে, আইসিসি তাদেরকে আশ্বস্ত করছে তোমাদের গ্রুপ চেঞ্জ করা নিয়ে কোনো ধরনের প্রেশার নেই। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড তারা ডিনাই করেছে বিসিবির কাছে দে আর নট ইন আ ওয়ে or they are not willing to change the groups, তারা এই ব্যাপারে ইচ্ছুক না। এরপরে খেলাটা অন্যরকম খেলা হয়েছে। আগের খেলাটা আমার কাছে মনে হয় যদি রুলেট হয়, পরেরটা হয়েছে জ্যাকপট। এবার বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সাথে যোগাযোগ হয়েছে। পাকিস্তান সরকারের সাথে যখন এই কমিউনিকেশনটা হয়েছে, পাকিস্তান সরকার সরকারি পর্যায় থেকে পিসিবির সাথে ডিসকাশন করেছে। বাংলাদেশের ব্যাপার রিজলভ না হওয়া পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড দে আর নট ফাইনাল টু টেক পার্ট ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ। দে উইল হ্যাভ সাম রিথিঙ্ক। তারা কিছু কিছু বিষয় নতুন করে ভাববে আনলেস অর আনটিল বাংলাদেশের পরবর্তী বিশ্বকাপে খেলা নিয়ে জটিলতা নিরসন না হয়। আয়ারল্যান্ডকে নিয়ে খেলেছে ইন্ডিয়া, বাংলাদেশ এবং পাকিস্তান, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বিসিবি টু পিসিবি এই খেলাটা হয়েছে।
আমি খুবই নির্ভরযোগ্য সোর্স থেকে এই তথ্যগুলো পেয়ে আপনাদের সাথে শেয়ার করছি এবং যেগুলো আমাদের অবাক করেছে। খেয়াল করে দেখুন যে একটা দেশ, সেই দেশের সরকার ডিসাইড করলো মুস্তাফিজকে বাদ দিতে হবে। একজন মুস্তাফিজের জন্য নাকি হচ্ছে পুরো ইন্ডিয়া গ্যাঞ্জাম লেগে যাবে। সেই দেশের ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে বাধ্য করলো মুস্তাফিজকে বাদ দিতে হবে। সেই মুস্তাফিজকে বাদ দেওয়ার 15 মিনিটের মধ্যে সকল পোস্ট ডিলিটেড। সেই দেশ এখন বলে আমার দেশে এসে খেলো। আপনি একজন মুস্তাফিজকে আতিথেয়তা দিতে পারেন না, আপনি 15 জন ক্রিকেটার, 7 জন কোচিং স্টাফ, দর্শক, সাংবাদিক সবাইকে আপনি আপনার উঠানে গিয়ে নেমন্তন্ন জানাবেন আমরা চলে গেলাম।